একজোড়া চোখ কতটুকুই বা দেখে, কান কতটুকুই বা শোনে, কাউকে স্পর্শ করলে সে কতটুকুই বা বোঝে, কিন্তু মন আপন সব ক্ষুদ্রতাকে ছাড়িয়ে যায়। অর্থাৎ মন যা, তার চেয়ে মন অনেক বড়। এটার জন্যই আমরা সবসময় বলি মনটাকে আরো বড় করো। দর্শক, আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি 4 জন বড় মনের নারীকে। সবাইকে ওয়েলকাম করছি কিউট আজকের অনন্যায়। আমি মৌসুমী মৌ, প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। মানিকগঞ্জ, বরিশাল, বিক্রমপুর, ফরিদপুর, বাই দ্য ওয়ে সব পর্বে আমি লক্ষ্য করি বেশিরভাগ ক্ষেত্রে মানিকগঞ্জ থাকে, ফরিদপুর থাকে এবং বরিশাল থাকে। বিক্রমপুর আজকে একটু আলাদা, সো আমার খুবই ভালো লাগছে আপনাকে দেখে। এবং এখানে আপনাদেরকে দেখার পর আমি আপ্লুত হলাম যে একদম কর্নারে, আমার বাড়ি যেহেতু ফরিদপুরে, তিনি আমার স্কুলের বড় আপু, রাইট? সো অদিতি আপু, আমার খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে। মানে এত পুরনো স্মৃতি, সেই বেগম কাজী জীবনেসা বালিকা উচ্চ বিদ্যালয়। আমি জানি না সদরপুর থেকে এখনো কেউ দেখছেন কিনা, তবে আমি স্বজন প্রীতি করবো না, সবাই আসলে আমার আজকের অতিথি, কারণ পুরো বাংলাদেশটাই আমার। ওকে, সো আমি একটু আপনাদের সঙ্গে পরিচিত হতে চাই। আমি কর্নার থেকে শুরু করব। কি করছেন এই মুহূর্তে, আপনার সম্পর্কে আমাদেরকে বলুন। আমার নাম হচ্ছে সাইমা কামাল অদিতি। আমি হচ্ছে ফরিদপুর থেকে এসেছি, আর আমি হচ্ছে এই মুহূর্তে একজন মেকআপ আর্টিস্ট। আমি এবার চলে যাব বিক্রমপুরের যিনি আছেন তার কাছে। আমার নাম নূপুর আক্তার, আমি একজন বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ আর্টিস্ট। এতদিন আমার বাড়িতেই মেকআপ স্টুডিও ছিল, এখন আমার মেকআপ স্টুডিও বাহিরে ওপেন হয়েছে অ্যান্ড আমি নিজে একটা পার্লার দিচ্ছি। সেপ্টেম্বরের 20 তারিখে আমার পার্লার ওপেন হয়ে গিয়েছে। এবার বরিশাল। আমি রাবেয়া হোসেন তমা, আমি একজন বিউটিশিয়ান প্লাস মেকআপ আর্টিস্ট। উত্তরাতে আমার ছোট একটা স্যালন আছে, আর এছাড়া হচ্ছে আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করি। মানিকগঞ্জ। প্রিয়াঙ্কা কর্মকার, আমি আগে এন্টারপ্রেনিয়র ছিলাম, এখন হচ্ছে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার জার্নি শুরু করেছি গত 1.5 বছর থেকে। আর আমি আমার হোম স্টুডিও আছে, সেখান থেকেই আসলে সবাইকে মেকআপের উপরে সার্ভিস দিয়ে থাকি। এবার আপনাদের সামনে একটা কলম এবং কাগজ আছে, যেটা করতে হবে প্রথমে নিজের নাম লিখতে হবে, তারপর এই বাকিদের মধ্য থেকে একজন পার্টনার চুজ করতে হবে। সো ঝটপট লিখে ফেলুন। হয়ে গেছে, আমি আসছি। আমি দেখছি কে কাকে পার্টনার চুজ করেছে। এটা তো আপনারা আপনাদের সম্পর্কে বলেছেন, আপনারা মেকআপ আর্টিস্ট এবং আরো কি কি করছেন, বাট পরিবার কিংবা বন্ধু তারা আপনাদেরকে নিয়ে কি ভাবে সেটাই আমরা এবার শুনবো। একটু কান পাতি। সব দিক দিয়েই ভালো, তো ঘুমটা একটু বেশি, কাজে আমার খুব কাজটা আমার ভালো লাগে। ও যে মেকআপ নিয়ে ব্যস্ত থাকে, সংসার প্লাস মেকআপ সময়ে ও করে নিতে পারে আর কি। প্লাস বেবি আছে, বেবির স্কুল সব কন্ট্রোল করে চলতে পারে আর কি। অনেক ঘুমান আপনি? ওয়াও, আমিও মানে ঘুম কন্যা। এবারে পরের অডিওটা শুনবো আমরা। খুব সুন্দর মেকআপ করতে পারে, যখন আমার চুল একটু আউলায় আসে তখন ঠিক করে দেয়, এরকম হয়েছে, হেয়ার স্টাইল করে দেয় প্রায় সময়। খারাপ লাগার বিষয় ওই যে অকারণে যে আধা রাত্রে বলবে চটপটি খাবে, তারপরে নিচে গিয়ে কোনো একটা ফাস্টফুডের দোকান থেকে কিছু খাবে, মানে এগুলা মানে রাত 8টা-9টার সময় বলে যে যাইতে হবে। আপনাদের অনুষ্ঠান আমিও দেখি, আমার কাছে খুব ভালো লাগে। ও ভালো কিছু করুক, এটাই আমি চাই। অদিতি, মানে এটা কমপ্লেন করলেন যে আপনি শুধু ফুচকা খেতে চান, চটপটি খেতে চান সন্ধ্যার পর। মানে তখন একটা সব মেয়েদেরই তো হচ্ছে একটা মানে থাকে পিপাসা, যে কিছু একটা ঝাল চটপটে টাইপের কিছু একটা খাই, তো ওইটাই আর কি। আমরা পরের অডিও শুনে নিব। ওর মধ্যে অনেকটা গুণ আছে, মানে যে কোনো কিছু করলেই সহজে ওটা মানে সাকসেস হতে পারে, এই জিনিসটা আমার ওর অনেক ভালো লাগে। মানে ইচ্ছুতে অনেক রাগ করে, এই জিনিসগুলো অনেক খারাপ লাগে। মানে বড় বোন হিসেবে ও আমাকে বুঝতে দেয়নি যে আমি ওর ছোট বোন, এইগুলো আমার জন্য অনেক সীমা। আমার বোন তো একজন মেকআপ আর্টিস্ট, এভরিথিং। এখন আমাদের যেহেতু বড় ভাই নাই, ওই আমাদের বড় ভাইয়ের কাজগুলো করে। ছোট বোন ছিল, রাইট? বলছিল যে যেহেতু ভাই নেই, ভাইয়ের দায়িত্বটা আপনি পালন করেন। পরের অডিওটা শুনে ফেলি। এক কথায় এনার্জেটিক, ফ্রেন্ডলি এবং যে কোনো প্রবলেম সলভ করতে সবসময় সাথে এবং পাশে পাওয়া যায়। অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে হাসি খুশি মানুষ। আমার দেখা মোটামুটি তার ফ্রেন্ড সার্কেল বা তার আশেপাশের রিলেটিভ যারা আছে তাদেরকে হেল্প করার জন্য আপ্রাণ চেষ্টা করে। কাজের ক্ষেত্রে ডেডিকেশনের অভাব নাই, ফুল ফেজে চেষ্টা করে বেস্টটা দেওয়ার। মাঝে মাঝে শর্ট টেম্পার্ড হয়, বাসার ক্ষেত্রে কিছু কিছু সময় একটু অগোছালো, বললে আবার সাথে সাথে ঠিক হয়ে যায়। দ্যাটস গুড। সবকিছু মোটামুটি মোটামুটি বলে এসে বলছে যে না, সে আসলে কাজের প্রতি তার ডেডিকেশন অন্যরকম। যাই হোক, আমি এবার আজকের অনন্য সম্পর্কে বলি। আমাদের এই পুরো আয়োজন 4টি সেগমেন্টে বিভক্ত। ফার্স্ট রাউন্ড
যার নাম হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপরে গীত অনন্যা, এরপরে অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। প্রত্যেকটি রাউন্ডে খুব ভালোভাবে খেলার মধ্য দিয়ে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ফার্স্ট, সেকেন্ড এবং ফোর্থ রাউন্ডে রয়েছে উপহার অর্থাৎ পুরস্কার, আর থার্ড রাউন্ডে কোনো পুরস্কার নেই, কিন্তু থার্ড রাউন্ড খুব ভালো খেললে আপনি স্কোর পাবেন, যেটা আপনাকে আজকে অনন্যা হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। আর তার আগে আমি বলে দিতে চাই কি কি পুরস্কার রয়েছে কিউটের সৌজন্যে আপনাদের জন্য। এখানে আছে কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার, ব্লেন্ডার, রাইস কুকার, মাল্টি ফাংশনাল কুকিং পট, ওয়াশিং মেশিন। নম্বরের ভিত্তিতে আমি এক একজনকে সুযোগ দিব আগে তার পছন্দের পুরস্কারটি বাছাই করে নেবার। তবে তার আগে আমার কিছু প্রশ্ন আছে। যেমন সমাজে অনেক ট্যাবু আছে, যেমন অনেকে বলে যে শুধু নারীরাই উপস্থাপক, পুরুষেরা কেন নয়। সো এই যে নারীরা এই কাজটি করবে, ছেলেরা করবে না, এই ধরনের ট্যাবু নিয়ে আপনাদের কি মতামত? আমি একটু মানিকগঞ্জের কাছ থেকে শুনি। আমি আজকে যে আমাকে সাজিয়ে দিচ্ছে সে একজন ছেলে, কিন্তু আমরা আসলে যখন শুনি পুরুষ মেকআপ আর্টিস্ট, তখন একটা আমাদের কিন্তু একটা মানে মেন্টালিটি কাজ করে, ছেলে মানুষ আবার কিভাবে সাজাবে, ব্যাপারটা কিন্তু এরকম। আবার যেমন রান্নার সেগমেন্টটা, যেমন অনেকে বলে যে রান্না শুধু মেয়েরাই করবে, কিন্তু আপনি দেখেন রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্টের শেফ তারা কিন্তু ওইখানে কিন্তু কেউ মেয়ে নেই, এবং সব বিখ্যাত বিখ্যাত শেফরা হচ্ছে সব কিন্তু ছেলে। এটা কোনোই না, এখানে সবাই সবকিছু করতে পারে, এখনকার সিচুয়েশনের সাথে আরো পারে। বরিশালের তমা, আমি আসলে কোন কাজটা করছি এবং সেটা আমি ঠিকভাবে দিচ্ছি কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। এখানে কে দিচ্ছে, ছেলে দিচ্ছে না মেয়ে দিচ্ছে, ডাজন্ট ম্যাটার। বিক্রমপুর, কখনো কোনো ছেলে এসে বলেছে যে হয়তো কনের মেকআপ দিচ্ছেন, বর এসে বললো যে আপু আমাকে একটু ব্রাইডাল মেকআপ দিয়ে দিন, তখন? না আপু, এমনও হয়নি, কখনো হয়নি। কারণ অনেকে দেখা যায় যে অনেকে মেয়েদের হাতে, ছেলে হয়ে মেয়েদের হাতে সাজাটা পছন্দ করে না। এবং এমনও হতে পারে ব্রাইড মানে আমার হাজবেন্ড একটা মেয়ের কাছে যে মেকআপ নিবে, এটা আমিও পছন্দ করব না, কারণ মেয়েরা তো একটু হিংসুটে টাইপের হয়। তো আমি তো আমি তো 1 সেকেন্ডের জন্য আমার হাজবেন্ডকে কারো সামনে মানে ভাগ করতে দিব না। আর সেটা যদি হয় ওকে টাচ করে মেকআপ করা, তাহলে ওদের প্রশ্নই আসে না। অদিতি, আপনার কি মনে হয়, মানে আপনি কখনো কোনো ছেলেকে মেকআপ করেছেন? আমার যেহেতু প্রফেশন মেকআপ আর্টিস্ট, তো বিভিন্ন শোতে যখন র্যাম্প শো গুলোতে যাওয়া হয়, তো তখন দেখা গেছে করা হয়েছে ছেলেদের। দ্যাটস গ্রেট। আমরা এবার খেলায় চলে যাব। সো এবার আমাদের প্রথম সেগমেন্ট, দীপ্তিময় অনন্যা। খেলার নিয়মটা বলছি, ওখানে যে পেন্সিলগুলো রাখা আছে, সো পেন্সিলগুলো আপনাদের 5 আঙুলের দ্বারা, মানে 2 হাতের 5 আঙুল 10 আঙুল দিয়ে আপনাদেরকে ধরতে হবে একটা একটা করে, দেন এনে এই বলে রাখতে হবে এখানটাতে দাঁড়িয়ে। সো প্রত্যেক পেন্সিলের জন্য আমি কাউন্ট করব 2 পয়েন্টস, যে যত সংখ্যক আনবে তার তত সংখ্যক পয়েন্টস হবে। ওকে, ফার্স্টে শুরু করব মানিকগঞ্জ দিয়ে। আপনার সময় শুরু হচ্ছে এখন। নো টেনশন, গুড। ওই পাশে গিয়ে রাখতে হবে। দারুণ। আপনি মেকআপ ছাড়া কি করেন? ব্র্যান্ড প্রমোটিং করি। আপনি সুন্দর কথা বলেন। আর কি? তারপরে হচ্ছে আমার ছোট্ট শাড়ির একটা পেজ আছে যেখানে আমি শাড়ি পাঠাবেন। অবশ্যই প্রি অর্ডারে শাড়ির অর্ডার নিয়ে থাকি। তেলাপোকা দেখে এরকম করে? আমি তেলাপোকা কেটেছি, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। অনেক ভালো খেলেছেন। আমি দেখব কতগুলো হলো। তো টোটাল 20টি। মানিকগঞ্জ আপনি পেয়েছেন 40 পয়েন্টস। এবারে বরিশালের তমা, আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। মেকআপ ছাড়া আর কি করেন আপনি? আমি টাঙ্গাইলের শাড়ি নিয়ে কাজ করি। ওয়াও। আর এছাড়া আমি গাছ, বিড়াল, কুকুর এগুলো নিয়ে খুব বেশি সময় কাটাতে খুব পছন্দ করি। কুকুর পাড়ে আপনি কি করছিলেন? আমি তখন খুব ছোট ছিলাম, তো শীতের রাত ছিল, আমরা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আরো ভয়ানক ব্যাপার, শীতের রাতে পুকুর পাড়ে। হ্যাঁ, মাকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছিলাম, তখন তো আসলে ওয়াশরুমগুলো বাইরেই ছিল। বাইরে ছিল। আপনি বিজনেসম্যান হতে চান কেন? হাত কাঁপছে। হবে হবে হবে। আমি ছোটবেলা থেকে বাবাকেই দেখেছিলাম। এন্ড টাইমস আপ। বরিশালের তমা, আপনিও পেয়েছেন 40 পয়েন্টস। বিক্রমপুরের নুপুর, আপনার সময় চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। চোর কেন এত বেশি ভয় পান? চোর দেখলে আমি ছোটকাল থেকে অনেক বেশি ভয় পাই। কেন কেন? কোথায় দেখেছিলেন? কারণ চোর দেখা যায় যে মানে মানুষের মানে চুরি করার থেকে মানুষকে চুরি করতে আসতো বাবা, মানে তখন চোরকে যখন ধরে ফেলতো তখন আমাকে ডাক দিত দেখার জন্য। বাট আমি দেখার থেকে বেশি মানে ভয় পাই। হ্যাঁ, মানে খুব অদ্ভুত ব্যাপার। আমার মনে হচ্ছে না খুব একটা কিছু করা যাবে। এন্ড টাইমস আপ। বিক্রমপুর, আপনিও 20টি পেন্সিল নিয়ে এসেছেন।
অর্থাৎ 40 পয়েন্টস। ফরিদপুরে অদিতি। অদিতি, এবার আপনার পালা, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। ছোটবেলায় নায়িকা হতে চাইতেন, দ্রুত রাখুন, যান। সবাই আপনার সঙ্গে ছবি তুলছিল, কারণটা কি? ওইটা এখন অবশ্য মনে পড়তেছে না। দ্রুত দ্রুত এই দিক থেকে, কোনো চালাকি করলে চলবে না, মনে পড়তে হবে। আশেপাশের মানুষই বেশি কষ্ট দেয় আপু, ঘরের মানুষ লাগে না। আচ্ছা, আশেপাশের মানুষগুলাই বেশি ভূতের কষ্ট ছবি দেখতে নাকি ভয় লাগে না, হাসি পায় কেন? জি আপু। কোন কোন ভূতের ছবি দেখেছেন? এন্ড টাইমস আপ, আমি নিতে পারছি না। অদিতি, আপনি 25টি পেন্সিল আনতে পেরেছেন, তার মানে আপনার পয়েন্টস হচ্ছে 50। তো যেহেতু এগিয়ে রয়েছে অদিতি, আমি আপনাকে সবার আগে সুযোগ দিব। কিউটের সৌজন্যে আপনি কোন পুরস্কারটি এখান থেকে নিতে চান? কারি প্যাটার্ন। ওকে, যেহেতু এই তিনজনের স্কোরটা এক এবং আমি শুরু করেছিলাম প্রিয়াঙ্কাকে দিয়ে, প্রিয়াঙ্কাকে আমি এবার সুযোগ দিচ্ছি। কোনটা? রাইস কুকার। বরিশালের তমা। প্রেসার কুকার। বাকি রইল ব্লেন্ডার। বিক্রমপুরের নূপুর, এটা আপনার জন্য। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ এবং আমাদের সঙ্গে আছেন আমাদের আজকে 4 অনন্যা। এবারে আমাদের সেকেন্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে গীত অনন্যা। গীত অনন্যায় গান গাইতে হবে। কম বেশি আমরা সবাই বোধহয় গান জানি, কেউ সুরে কিংবা কেউ একটু বেসুরে, বাট গান ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু খুবই দুরূহ। আর জীবনের যে অবস্থায় আমরা থাকি, গানের দ্বারস্থ হই। তবে এই মুহূর্তে আমি গীত অনন্যা শুরুর জন্য আমন্ত্রণ জানাতে চাই একজন সঙ্গীত শিল্পীকে, যিনি আমাদের এই পর্বটি পরিচালনা করবেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী সোহেল মেহেদীকে। প্লিজ ওয়েলকাম। মেঘের ভাজে ভাজে আর প্রতিটি নিঃশ্বাস তুমি। দুর্দান্ত দুর্দান্ত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আমরা তো গান শুরু করব, তবে তার আগে একটু স্ক্রিনে চোখ রাখবো, আমরা একটু দেখে নেব কি কি অপশন আছে। এখানে রয়েছে শিল্পীর গান, মিউজিক, আর 10 সেকেন্ডসের ভিডিও এবং সঙ্গীত শিল্পীর নাম। যে কোনো একটা চুজ করার সুযোগ পাবেন আপনারা। সো শিল্পীকে পছন্দ করলে তার কোনো জনপ্রিয় গান গাইতে হবে। 10 সেকেন্ডস ভিডিও দেখে সেই ভিডিও অনুযায়ী সিনেমার নাম, সঙ্গীত শিল্পীর নাম এবং একই সাথে কারা নায়ক নায়িকা সেটাও বলতে হবে, তারপর গানটি গাইতে হবে। মিউজিক প্লে করা হবে, সুরটা শুনে গানটা গাইতে হবে। আর শিল্পীর গান হচ্ছে ভাইয়া একটা গানের অন্তরা গাইবেন, আপনাদেরকে মুখটা গাইতে হবে। যেহেতু স্কোরে এগিয়ে রয়েছে অদিতি, আমি আপনাকে প্রথম সুযোগ দিব। আপনি কোন অপশন নিয়ে খেলতে চান? শিল্পী। শিল্পী। পার্টনারের হেল্প চান? পার্টনারের আপাতত লাগবে না, হেল্প লাগবে না। ওকে ওকে, তাহলে মাইক্রোফোন নিয়ে চলে আসুন। আজকের অনন্যা দুষ্ট কোকিল নাচে রে না, ওকে, আমি থ্যাংক ইউ। গানটা হবে দুষ্টু কোকিল ডাকে রে। হ্যাঁ, আই এম সো সরি, আমি এটা নিতে পারছি না। ভাই একটু গেয়ে দিবেন? না, এটা আমরা যেহেতু নিতে পারছি না, এটা গাওয়ার দরকার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। মাইক্রোফোনটা পাশের জনকে দিয়ে দেবেন। এবার আমি চলে যাব মানিকগঞ্জের কাছে। যেহেতু তিনজনের স্কোর সমান, সো আমি সুযোগটা আগে মানিকগঞ্জকে দিব, উনি আগে খেলেছিলেন। আপনি কোন টপিক নিয়ে খেলবেন? ছবি সেকেন্ডের ভিডিও। পার্টনার চান? আপনি পার্টনার চুজ করেছিলেন রাবে আপু। আমরা ভিডিওটা দেখে নিই তাহলে। গানটির সঙ্গীত শিল্পী কে? ছবির নাম কি? নায়ক নায়িকা কে ছিলেন? শিল্পীকে বেবি নাজনীন। বেবি নাজনীনের কণ্ঠ প্রথমেই শূন্য। বেবি নাজনীনের কণ্ঠ এত পরিচিত, আর এই যিনি গেয়েছেন তিনি একজন জীবন্ত কিংবদন্তি, তিনি শ্রদ্ধেয় রুনা লায়লা। এটা আরো অনেক পুরনো। সিনেমার নামটা বলতে পারবো না। আরো পারবে না, নরম গরম সিনেমার নাম। নায়ক নায়িকার নাম? অঞ্জু ঘোষ, ওয়াসিম। হ্যাঁ, ওয়াসিম এবং অঞ্জু ঘোষ, এটা হয়েছে। আজকের অনন্যা। এবারে বরিশাল তমা, আপনার পালা। শিল্পীর গান। ওকে, শিল্পীর গান। পার্টনারের হেল্প চান? হ্যাঁ, প্রিয়াঙ্কা। হ্যাঁ, আপনার পার্টনার প্রিয়াঙ্কা। ওকে, চলে আসুন। আজকের অনন্যা তুমি কোথায়? থ্যাংক ইউ 10 পয়েন্টস। কংগ্রাচুলেশনস, চলে যাবেন। এবারে বিক্রমপুরের নূপুর, আপনার জন্য বাকি রয়েছে মিউজিক। চলে আসুন। কোনো পার্টনারের হেল্প লাগবে? জি আপু। পার্টনার কে? পিঙ্কি আপু।
পিঙ্কি আপু মানে প্রিয়াঙ্কা আপু আসুন। আজকের অনন্যা সেই আমি কেন বদলে স্টপ স্টপ, গানটা অন্তত 4টা লাইন প্রপারলি গাইতে হবে। একটা লাইন গিয়েছেন, পরের লাইনটা হয়নি, সো আমি এটা নিতে পারছি না। আই এম সো সরি, ইটস এ গেম। ভাইয়া আপনি একবার গিয়ে দিলে খুব ভালো হয়। তুমি ক্ষমা করে দিও সেকেন্ড লাইনটা ভুলে গিয়েছিলাম ভাইয়া, বাকি সব মনে আছে আমার। বাকি সব মনে ছিল না, ভাইয়া ধরেছে বলে আপনি গাইতে পেরেছেন। আমরা লাইভ কনসার্টে গিয়ে তো মুখ দুইটা লাইন ঠিক, বাট উই আর ভেরি সরি। ইটস কমপ্লিটলি ওকে, এখানে কোনো মার্ক কাটা যাবে না, টেনশনের কোনো কারণ নেই। সবচেয়ে ভালো করেছে বরিশালের তমা, এবং তিনি পাচ্ছেন কিউটের সৌজন্যে নগদ 5000 টাকা। ভাই আপনি যদি তুলে দিতেন টাকাটা। অভিনন্দন। অভিনন্দন। আপনি তো পার্টনার নিয়েছিলেন, এখন কি পার্টনারের সঙ্গে আপনার টাকাটা শেয়ার করতে চান নাকি চান না? কত পার্সেন্ট শেয়ার করবেন? আপু যত পার্সেন্ট যাবে। বাহ, আপু কত পার্সেন্ট চান? আমার এখানে কোনো চাওয়া নাই, আপু যেটা দিবে যদি নাও করতো আমার কোনো প্রবলেম ছিল না। অনেক ভালো, সো সুইট, পার্টনার হিসেবে খুবই ভালো। থ্যাংক ইউ সোহেল ভাই, অনেক ভালো থাকুন, অনেক অনেক ভালোবাসা আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা একটা ব্রেকে যাব। ব্রেকে যাবার আগে একটু পার্টনারদের গল্প শুনতে চাই। মানিকগঞ্জ, সো পার্টনার, একজন প্রপার পার্টনার লাইফে কতটা ইম্পর্টেন্ট? একটা লাইফে একজন পাশে থাকা, যে হ্যাঁ আমার আছে, এই জিনিসটাই বলাটা, এইটা অনেক ইম্পর্টেন্ট। কথা সত্য। সারাদিন আমার যেমন যাক, সন্ধ্যার পরে যখন সে অফিস থেকে আসে বাসায়, ওই যে আসছে ওই সময় যে একটা ভরসা, তখন দেখা যায় আমি আমার নিজের পার্সোনাল কাজ করতেছি, আমার ঘর নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু এটা কিন্তু আসলে সবাই পায় না। তার যদি একটা ভালো প্রপার পার্টনার না থাকে, হেল্পফুল পার্টনার না থাকে, তাহলে কিন্তু সে সেটা পারবে না। একেবারেই তাই, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমি তমার কাছে যাব। তমা, শ্বশুর বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করতে কতদিন সময় লাগে বলে মনে হয়? মানে আর শ্বশুরকে বাবা ডাকতে বা আব্বা ডাকতে, আর শাশুড়িকে মা ডাকতে। সরি টু সে, আসলে আমার ম্যারিড লাইফে আমি আমার শ্বশুর শাশুড়ি পাইনি। ও আই এম সো সরি। সো ওটা আসলে ওই লাইফটা কেমন হয় এটা আমি আসলে জানি না। তবে হয়তো আমার বর এটা ফেস করছে, কারণ আমার বাবা মাকে, আমি আমার বর একা থাকতাম, সো আমার বাবা মা যেহেতু আমার কাছাকাছি থাকতো, আমি তাদেরকে আমার সাথে নিয়ে এসেছিলাম। সো এটা তো সে ফেস করে, হয়তো শ্বশুর শাশুড়ি তার সাথে থাকে, এটা ফেস করতে পারে, আমি ফেস করিনি। বরিশালে নাকি জামাই আদরে তারা খুবই সেরা, খুবই এক্সপার্ট, খুবই এক্সপার্ট। শুধু জামাই আদর না, বরিশালের সবাই হচ্ছে মানে অতিথিয়নে, মানে আতিথেয়নে খুবই এক্সপার্ট হয়। শাশুড়িকে মা ডাকা এবং শ্বশুরকে বাবা ডাকা, এই ব্যাপারটাতে পার্টনার কতটা হেল্প করে? মানে আমার শাশুড়িকে মা ডাকা, আমার বাবা ডাকা, আর যে কোনো পার্টনারের বেলাতে কি মনে হয়? মা ডাকেন না আম্মা ডাকেন? আম্মু। আম্মু ডাকেন। ও জোস। আর শ্বশুরকে পাপা ডাকে। আচ্ছা, ও বাহ, সুইট। যেহেতু ওরা ভাই বোন, ওর বাবাকে পাপা ডাকে, সেই খাতিরে আমরা মানে ছেলের বউরাও মানে শ্বশুরকে পাপাই ডাকা হয়। আর মানে যে ওরা যেটা ডাকে ওইটাই আমরা মানে ডাকি। কজন মানে আপনার যা কজন? আমরা ওরা দুই ভাই। দুই ভাই মানে দুই যা আপনারা? আমি বড়, আরেকটা হচ্ছে ছোট। জায়েদের মধ্যে সম্পর্ক কেমন? ভালো। অদিতি, আপনার গল্প কেমন? মানে শ্বশুর শাশুড়িকে কি ডাকেন? আমার হচ্ছে শ্বশুর নাই, আমার শাশুড়ি আছে, তো আমি আমার শাশুড়িকে মা বলে ডাকি। মায়ের সঙ্গে সম্পর্ক কেমন? শাশুড়ি মার সাথে অনেক ভালো, সে আমাকে মা ছাড়া তো কখনোই বলবে না। আর আমার শাশুড়ি আসলে এমন একজন পার্সন, আমার মার থেকেও আমার শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, এবং আমাদের সাথে রয়েছেন আজকের 4 অনন্যা। সো আমরা আমাদের থার্ড সেগমেন্ট শুরু করব। তার আগে আপনারা কিছু ভিডিওস পাঠিয়েছেন, সেগুলো আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই। প্রথমেই দেখে নিব কার ভিডিও আসছে এই মুহূর্তে। লেটস হ্যাভ এ লুক। আমি আজকে আপনাদের সাথে মেকআপের কিছু ট্রিক্স শেয়ার করব। অনেকে মেকআপ করার সময় দেখা যায় মেকআপ জায়গা জায়গা থেকে উঠে আসে। এর প্রধান কারণ হলো মেকআপে আমরা যখন মেকআপ করার আগে যখন আমরা প্রাইমার ইউজ করি, প্রাইমারটা যখন স্কিনে বেশি পড়ে যায় তখন ফাউন্ডেশনটা ঠিকমতো সেট হতে চায় না। মেকআপ করার সময় অবশ্যই স্প্রিডে ব্লেন্ডিং করতে হবে। আমি আজকে যে মেকআপটা করেছি এটা খুবই রিজনেবল প্রাইসের একটা ফাউন্ডেশন। এটা দিয়েও আমরা ওয়াটারপ্রুফ বেস্ট করতে পারি। দেখেন আমার মেকআপের লাস্ট ফিনিশিং। আশা করি আমার মেকআপটা সবার কাছে ভালো লেগেছে। ছোট বোন, রাইট? ওকে, পরের ভিডিও দেখে নেব। এভাবেই আমার পুরো একটা দিন পার হয়ে গেল অনেক আনন্দ এবং অনেক খুশির সাথে। তমা,
রাইট? আমি ভেবেছিলাম যে আপনি বোধহয় পানি বেলুনে উঠবেন। আসলে ওই দিন টেম্পারেচারটা এত হাই ছিল, আর ওইখানে আমি একটা ভিডিওতে একটা আপুকে দেখিয়েছি যে উনি খুব এনজয় করছিল, বাট ওনার ওই লাফালাফি দেখে আমার না খুব অস্থির লাগছিল যে বেলুনটার ভিতরে আমি আসলে কিভাবে কি হবে, এই ভয়ে, হ্যাঁ এই ভয়ে আমি ওটার কাছে যাইনি। দ্যাটস গুড, আমরা পরের ভিডিও দেখে নিব। আজকালকার দিনের ছেলে মেয়েরা না মোবাইলের প্রতি অনেকটাই আসক্ত হয়ে পড়ছে, আর এই আসক্তি থেকে দূর করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের খেলাধুলা বা নৈতিক শিক্ষা শেখানোর মাধ্যমে। তুমি কি জানো আমাদের দৈনন্দিন জীবনে কি কি করতে হয় আর কি কি করতে না হয়? মিথ্যা কথা কখনো বলবে না, আর শিক্ষকের কথা সবসময় শুনে চলবে, খাওয়ার আগেও পরে হাত ধুয়ে নেবে, যেখানে সেখানে ময়লা ফেলবে না, বাহিরের অপরিষ্কার খোলা খাবার খাবে না, কারো জিনিস না বলে ধরবে না। এভাবেই আমরা ছোট ছোট জিনিস শেখানোর মাধ্যমে বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে পারি। বাহ, অন্বেষা আপনার বেবি, রাইট? আর আরেকজন যে ননদ। ননদ, ওয়াও, আমার দুজনকে বোন মনে হচ্ছিল এবং ওনাদের একই রকম মনে হয়। হ্যাঁ, দারুণ, ভিডিওটা খুব চমৎকার হয়েছে। ও যে একটু মনে হয় দেখে দেখে বলছিল, বোঝা যাচ্ছিল, বাট সুন্দর হয়েছে ভিডিও। অদিতি, এবার আপনার ভিডিও দেখবো। আমি কিছুদিন আগে সাজেক গিয়েছিলাম, ওখানে চাঁদের গাড়িতে করে সরু রাস্তা দিয়ে সাপের মতো এঁকে বেঁকে গিয়েছিল, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং আশেপাশে সৌন্দর্যটা অনেক মনোমুগ্ধকর ছিল। এই রিসোর্টে গিয়ে সাথে সাথে আমরা বের হয়ে গেছি এবং এটা হচ্ছে একটা হেলিপোর্ট, এখানে এসে হেলিপোর্ট নামে এরপরে হচ্ছে আমরা চা খেতে গেলাম, সাথে আরও বিভিন্ন ধরনের খাবার ছিল, ওগুলাও খেলাম। ব্যাম্বুটিটা অনেক মজার ছিল, আমি ওটা খাচ্ছিলাম। তারপরের দিন সকালবেলা আমি উঠে সাজেকের যে এক্সাক্ট ভিউ সেটা হচ্ছে মেঘের রাজ্য, সেটা উপভোগ করলাম এবং দেন আমরা হচ্ছে লুসাই গ্রামে গেলাম। লুসাই গ্রাম থেকে বের হয়ে এরপরে আমরা যখন আসার পথে আবারও সেই মেঘ 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 জাস্ট। তবে আমি সবাইকে সাজেস্ট করবো মাস্ট সাজেক যাবে। আমার এখনো সাজেক যাওয়া হয়নি, আমিও যাইনি, আমরা চারজন যাইনি, আমরা প্ল্যান করে একটা গার্লস ট্রিপ দিয়ে ফেলবো, কোনো অসুবিধা নেই। ওকে, সো আমাদের ভিডিও তো দেখা হলো, আমরা এবার খেলায় চলে যাব, তারপর আমরা আপনাদের কাছ থেকে আরো অনেক গল্প শুনবো। সো আমি শুরু করছি। অনন্যা বিচিত্রা, এখানে রয়েছে 6টি সাবজেক্ট, প্রত্যেকে যে কোনো একটি সাবজেক্ট পছন্দ করার সুযোগ পাচ্ছেন, মানে বাছাই করার, এবং সেই টপিকে আমি আপনাদেরকে দুটো প্রশ্ন করব। সো নম্বরের ভিত্তিতে যারা এগিয়ে রয়েছেন, অদিতি আপনার স্কোর হচ্ছে 50 পয়েন্টস, বিক্রমপুর নূপুর 40 পয়েন্টস, বরিশালের তমা 50 পয়েন্টস, মানিকগঞ্জের প্রিয়াঙ্কা 40 পয়েন্টস। ফার্স্ট আমি সুযোগ দিব এবারে বরিশালের তমাকে। কোন সাবজেক্ট নেবেন? লোকগাথা। দেখি আপনার জন্য প্রথম প্রশ্ন কি আছে। এই মন্দিরে বসে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী বাংলা ভাষায় কোন মহাকাব্য রচনা শুরু করেছিলেন? উত্তরটা দেখে নিব, রামায়ণ। আমরা এবার পরের প্রশ্নে যাব। ধর্মের ড্যাশ ড্যাশ নরে, কথায় কথায় বলি কথা, চিরসত্য যথা তথা। ধর্মের কল বাতাসে নড়ে। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্টস। তার মানে এই সেগমেন্ট থেকে আপনি পাচ্ছেন 5 পয়েন্টস। এবারে অদিতি, আপনার পালা, কোন সাবজেক্ট বাছাই করবেন? ফিল্ম অ্যান্ড মিডিয়া। আপনার জন্য প্রথম প্রশ্ন। নাম স্বপ্ন, পিতা নুরুল ইসলাম, গ্রাম উদিপুর, ডাকঘর বসিলাগঞ্জ, উপজেলা কমলগঞ্জ, জেলা কমলাকান্দা। বলতে হবে সিনেমাটির নাম কি? স্বপ্নের ঠিকানা। দেখে নিই, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্টস। এবার পরের প্রশ্ন। নাম্বার নাও গুনে গুনে, নাম বলে দাও জেনে শুনে। বিপাশা হায়াত, তারপর হচ্ছে মান্না, বিজুরি বরকাতুল্লাহ, এর নামটা এখন মনে আসতেছে না। আচ্ছা, আমরা তাহলে উত্তরটা দেখে নেই। বিপাশা হায়াত, মান্না, এনামুল হক, সাফা কবির। হ্যাঁ, সাফা কবির অ্যান্ড বিজুরি বরকতুল্লাহ। 3টি পেরেছেন, আপনাকে আরো 3 অর্থাৎ 8 পয়েন্টস দেওয়া হলো। এবার চলে যাব বিক্রমপুর। বলুন। খেলাধুলা। দেখি প্রথম প্রশ্ন কি আছে। মনে আছে কি তার কথা, অল্প চুল যার ন্যাড়া মাথা। এটা হবে নেইমার। আনসারটা দেখে নেই, রোনালদো। পরের প্রশ্ন দেখে নিব। জানলে দাও বলে মানুষ ছাড়া এই খেলা আর কোন প্রাণী খেলে? মোরগ লড়াই। এক্স্যাক্টলি, 5 পয়েন্টস। এবার আমি চলে যাব মানিকগঞ্জের কাছে। প্রিয়াঙ্কা, কোন টপিক নিয়ে খেলবেন? শিল্প সাহিত্য। দেখে নিই প্রথম প্রশ্ন। মসজিদেরই পাশে আছে কবরখানি যার, কে সেই মহান পুরুষ, নাম জানো কি তার? এটা পারার কথা। কি ধরনের কবিতা আপনার পছন্দের? প্রেমের কবিতা, বিদ্রোহী কবিতা, বিরহের কবিতা, দুঃখজনক? চলেন উত্তর দেখে নিই। কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ। পরের প্রশ্ন দেখব। বর্ণ বসাও যথাযথ, দেখি তোমার বুদ্ধি কত। হচ্ছে না, উত্তর দেখে নেই। কামিনী রায়। আই এম সো সরি, যেহেতু এই রাউন্ডে কোনো স্কোর দেয়া গেল না। 4 জনই ভালো খেলেছেন, ইটস কমপ্লিটলি ওকে। এটা একটা গেম, সিরিয়াসলি নেবার কিচ্ছু নেই, জীবনটাই একটা অনেক বড় খেলা, রাইট?
তো খুব ভালো খেলেছেন। এবার আমি একটু আপনাদের পারফরমেন্স দেখতে চাই। ফার্স্টে আমরা আপনার নাচ দেখি। আজকের অনন্যা। থ্যাংক ইউ। এবারে বিক্রমপুরের গান শুনতে চাই। আজকের অনন্যা। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। থ্যাংক ইউ। এবারে অদিতি আপনার নাচ। আজকের অনন্যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ, অনেক 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 ভালোবাসা। বাট এখনো আমার কিছু জিজ্ঞাসা আপনাদের কাছে রয়েছে, আর তা হলো আমরা জীবনে অনেক সময় অনেক ভুল করি, অনেককে কষ্ট দিয়ে ফেলি, কখনো সরি বলা হয় না। কিন্তু পরিবারের কেউ না, পরিবারের বাইরে গিয়ে এমন কেউ, হয়তো বন্ধু, শিক্ষক, বন্ধু, যে কেউ হতে পারে। আমি বরিশাল থেকে যাই, পরিবারে কাকে সরি বলতে চান? পরিবারে যদি সরি বলতে হয় সেক্ষেত্রে আমি আমার মাকে বলতে চাই। আমার লাইফের টার্নিং যে পয়েন্টগুলো থাকে সেই সময় হয়তো আমি অনেক সময় অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলেছি, এবং আমি জানি যে ভুল ডিসিশন আমি নিয়েছি, এবং মা আমাকে এটা মানা করেছিল, কিন্তু আমি তার কথা শুনিনি। সেটা না শুনে দেখেছি আমি সেম কাজটাই করেছি, এবং পরে আমি নিজেই সেটা ভুক্তভোগী হয়েছি। তো আসলে এটার জন্য মাকে সরি বলতে চাই, আসলে ওই সময়টা শোনা উচিত ছিল। একদম। মানিকগঞ্জ। সরিটা আমার হাজব্যান্ডকে বলতে চাই, কারণ ওই আমার ঘুমের প্রবলেমের কারণে এই যে সকালবেলার যে ব্যাপারটা, ওইটা হচ্ছে আমাদের মানে প্রবলেমটা হয়ে যায়। এইটার জন্য যদি আমাকে সরি বলতে হয় তাহলে আমি আসলেই সরি। নুপুর, যদি সরি বলার থাকে তাহলে আমি আমার বাবাকে সরি বলবো, কারণ মানে আমি অনেক ছোট বয়সে বিয়ে করে ফেলছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার বাবার এই কষ্টটা এখনো রয়ে গেছে মনে। খুব স্বাভাবিক। এটার জন্য বাবাকে সরি বলতে চাই। অদিতি? আমি আমার বাবা মার একা মেয়ে, তো ভাই বোন নাই যে মানে কেউ দেখবে তাদের। এখন বিয়ে হওয়ার পর স্বাভাবিক সবাই একটু আলাদা সেপারেট হয়ে যায়, বাবা মার কাছ থেকে একটু দূরে। তো এই জন্যই সরি বলতে চাই মার কাছে যে আমি ওরকম তার কোনো সেবাও করতে পারতেছি না, বা হচ্ছে তাকে ওরকমভাবে দেখতে পারতেছি না। এর জন্য সরি, ভুল হইলে মাফ করে দিই। আচ্ছা, এবারে খুবই ফানি প্রশ্ন, কিন্তু অরিজিনালি উত্তর দিতে হবে। আমি শুরু করব হচ্ছে বিক্রমপুর থেকে, কারণ ও বলেছে ওর হাজব্যান্ডকে কেউ মেকআপ দিবে, কোনো মেয়ে মেকআপ আর্টিস্ট, এইটা সে কোনোভাবে হতে দিবে না। যদি এমন হয় যে আপনার হাজব্যান্ড তার পুরনো কোনো বান্ধবীর সঙ্গে বেশি হাসাহাসি করছে, আড্ডা দিচ্ছে, এবং বলছে এটা স্রেফ বন্ধুত্ব, আপনি তখন তাকে কি করবেন? মেয়ে ফ্রেন্ডের সাথে দেখা করো, অবশ্যই আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু একা তো যাওয়া যাবে না। অদিতি, আপনার কি মন্তব্য? ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড মিশতেই পারে, তাই বলে যে তাদের মধ্যে একটা খারাপ সম্পর্ক হবে এরকম না। এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের উপরে ডিপেন্ড করে। প্রিয়াঙ্কা? আমার হাজবেন্ডের বান্ধবীদের সাথে ওর থেকে আমার সাথে সম্পর্ক ভালো। কোনো যদি গেট টুগেদার হয় সবার ফার্স্ট আমাকে ফোন দেয়। নো নো নো, আপনি যদি এখনো বলেন আমি ফোন দিয়ে দিতে পারি, শিমু আপু আছে, মুক্তি দিয়ে আছে, তাদের যদি আমি এখনো কল করি, মানে আমার হাজবেন্ডের থেকে আমার সাথে তাদের মানে কথা বলার লংজিভিটি অনেক। এখন আমি একটা কথা বলতে চাই, এটা আপনার ক্রেডিট, বিকজ আপনি আপনার হাজবেন্ডের বান্ধবীদেরকে খুব দারুণভাবে অ্যাকসেপ্ট করেছেন। এটা অনেকেই করতে পারে না বলে প্রবলেমগুলো আরও বেশি ক্রিয়েট হয়। আমার ছেলে ফ্রেন্ড যে আছে সে কিন্তু আমার বাসায় আসতেছে, আমরা একসাথে বসে আড্ডা দিচ্ছি, আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, কারণ দুইজনের বিশ্বাসযোগ্য বা বিশ্বাসের লেভেলটা ওই পর্যায়ে আছে যে আমরা দুইজনকে ছাড়া সম্ভব না, হ্যান্ডেল করা সম্ভব না। ও, দ্যাটস গুড। এবারে প্রশ্নটা একটু ভালো করে বুঝুন, খুবই মানে মজার প্রশ্ন যদিও। বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড, কাকে সহজে বিশ্বাস করা যায়? ডেফিনেটলি হাজবেন্ড, কারণ তার সাথে আমাকে লং টাইম যেতে হবে। আর যদি এমন বলি যে যখন বয়ফ্রেন্ডই হাজবেন্ড হয়েছে, কাকে খুব সহজে বিশ্বাস করতেন? তিনি বয়ফ্রেন্ড থাকা অবস্থায় নাকি হাজবেন্ড হওয়ার পর? অবশ্যই বয়ফ্রেন্ড থাকা অবস্থায়, কারণ বয়ফ্রেন্ড হওয়া অবস্থায় সে অনেক কিছু মেনটেন করে চলে যায়, কিন্তু হাজবেন্ড হওয়ার পরে সেম জিনিসগুলো থাকে না। তখন অনেক কিছু চোখে চোখে রাখতে হয় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। একদম সলিড উত্তর, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যার সঙ্গে আছি মৌসুমী মৌ, আমার সঙ্গে রয়েছেন আমাদের আজকের পর্বের 4 অনন্যা। ফিরে এলাম বিরতি থেকে, সবাইকে আরো একবার স্বাগত। একটা ব্যাপার আমি বলে রাখি, যিনি এগিয়ে রয়েছেন আর যিনি এখনো শেষে রয়েছেন, ঘাবড়াবার কোনো কারণ নেই। এই সেগমেন্টে সবকিছু এলোমেলো হয়ে যায়, সো এই সেগমেন্ট যে ভালো খেলবে আলটিমেটলি সেই হবে উইনার। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে এবং অনেক ভালো স্কোর করারও সুযোগ রয়েছে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে
-5 পয়েন্টস। তার আগে দর্শক, যারা আমাদের আজকের অনন্যায় আসতে চান, অর্থাৎ কিউট আজকের অনন্যায় অংশ নিতে চান, তাদের উদ্দেশ্যে বলছি এই আয়োজন শুধুমাত্র নারীদের জন্য এবং সব বয়সী নারীদের জন্য। অর্থাৎ আপনি চাইলে আপনিও অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। আর সেজন্য আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, জিটিভি 25 সেগুন বাগিচা। অথবা আপনারা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আজকের অনন্যা নামে যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন। তো সবসময় জিটিভির সঙ্গে থাকুন। ওকে, তাহলে শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, অনন্যা কুইজ। এখানে 12টি ক্যারেক্টার রয়েছে। আপনারা প্রত্যেকে 2টি করে ক্যারেক্টার বাছাই করার সুযোগ পাবেন। এখানে আছে মজু মাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের এবং আঙুরি কিষানি। প্রত্যেক ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5 পয়েন্টস। যদি অন্য কেউ সঠিক উত্তর জেনে থাকেন সে বাজার প্রেস করবেন, যিনি আগে বাজার প্রেস করবেন আমি তার কাছে যাব। সো তার কাছ থেকে উত্তরটি নিব। তিনি যদি সঠিক উত্তর দেন তাহলে সে পাবেন 5 পয়েন্টস, বাট তার কোনো নেগেটিভ মার্কিং হবে না। ওকে, ফার্স্টে অদিতি, স্কোরটা বলছি আপনি 58 পয়েন্টস পেয়ে এগিয়ে রয়েছেন, কংগ্রাচুলেশনস। এরপর বরিশালের তমা, আপনি সেকেন্ড পজিশনে রয়েছেন 55 পয়েন্টস পেয়ে। এরপর রয়েছেন বিক্রমপুরের নূপুর 45 পয়েন্টস পেয়ে, এবং পিঙ্কি মানিকগঞ্জের 40 পয়েন্টস। পিঙ্কি যেহেতু স্কোরটা কম, ভয় পাবার কোনো কারণ নেই, ভালো খেললে আপনি উইনার হয়ে যাবেন। ওকে, অদিতি আপনাকে দিয়ে শুরু করব। কোন 2টি ক্যারেক্টার নিয়ে খেলবেন? কমলা সুন্দরী আর কবিতা ভাবি। কবিতা ভাবি। আচ্ছা দেখি কমলা সুন্দরী আপনাকে কি প্রশ্ন করে। এমন কোন জিনিস ছেলেদের আছে 2টা আর মেয়েদের আছে 3টা? ঠান্ডা মাথায় ভাবতে হবে কি আছে, এটা থেকে বের হয়ে আসুন। ছেলেদেরকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি সেটা ভাবুন, এবং মেয়েদেরকে। সবাই ভাবতে থাকুন, একটু ইংলিশে ভাবুন। এনিওয়ান? খুব সহজ। ম্যান, ওম্যান। নো, ম্যানের 3টা অক্ষর না, আমি বলে দিচ্ছি। ম্যান মানে সে, তাহলে হি, HE, অথবা মিস্টার, MR। আর অন্যদিকে SHE হচ্ছে শি, এক্স্যাক্টলি, হার, HER। ওকে, বা মিসেস, MRS। এই ছিল পার্থক্য। -5 পয়েন্টস হয়ে গেল, দুঃখজনক। আমি হাততালি দিতে পারছি না। ওকে, এবার দেখে নেই পরের প্রশ্ন, অর্থাৎ কবিতা ভাবে কি প্রশ্ন করে। আপনার হঠাৎ অনেক জ্বর এসেছে, ডাক্তার খুব দ্রুত জ্বর কমানোর জন্য আপনাকে 3টে ট্যাবলেট দিয়ে 8 ঘন্টা পর পর খেতে বলেছে। তাহলে এই 3টা ট্যাবলেট খেতে আপনার কত সময় লাগবে? খুব সহজ যোগ। প্রথমটা খেলেন, আর কিছু বলা যাবে না। এনিওয়ান? খুবই ইজি ছিল এটা। নো 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 নো, বলুন। 1 ঘন্টা। কিভাবে? প্রথমটার পর থেকে আধা ঘন্টা করে। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্টস। অদিতি -10 হয়ে গেল। এবার আমি চলে যাব তমার কাছে, বরিশালের তমা। আপনি কোন ক্যারেক্টার নিয়ে খেলবেন? জোকার, বাঘা পালোয়ান। জোকার এবং বাঘা পালোয়ান। দেখি জোকার আপনাকে কি প্রশ্ন করে। টুটুল পড়ালেখা শেষ করেই একটা কোম্পানির ম্যানেজারই পেয়ে গেল, সবাই খুশি। কিন্তু সমস্যা হলো টুটুল মাসের পর মাস কোম্পানির ম্যানেজারি করলেও বেতন পাচ্ছিল না। টুটুল কোন কোম্পানিতে চাকরি করত? টোটো কোম্পানির ম্যানেজার। উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট। এবার দেখব বাঘা পালোয়ান আপনাকে কি প্রশ্ন করেন। 1 টাকার একটা কয়েন 4 বার টস করলে 3 বার শাপলা ও 1 বার ফ্যামিলি পড়ে। আপনি যদি 5ম বার ফেলেন তাহলে বলুন তো কি কনফার্ম পড়বে? কনফার্ম পড়বেই পড়বে, আর কোনো হিন্ট দেওয়া যাবে? শিওর আপনি? শিওর। 10 পয়েন্টস, কংগ্রাচুলেশনস। দুর্দান্ত খেলেছেন, 20 পয়েন্টস নিয়ে নিয়েছেন এই লাস্ট রাউন্ড থেকে। বাহ, ওয়েল ডান। আমরা এবার চলে যাব নূপুরের কাছে, বিক্রমপুরের নূপুর। কোন ক্যারেক্টার নিয়ে খেলবেন? স্বাস্থ্য আপা পারুল, আর মজু মাঝি। মজু মাঝি। তাহলে পারুল স্বাস্থ্য আপা আপনাকে কি প্রশ্ন করে দেখে নেই। খুব প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার পর ফলাফল ফেল করলেও কে খুশি হয় এবং কেন?
ঠান্ডা মাথায় ভাবুন, মাথা খাটাতে হবে। স্বাস্থ্য আপা প্রশ্ন করেছে, সেভাবে ভাবুন। পাস করছি। বরিশাল, যে কোনো টেস্টের রেজাল্ট, কিসের টেস্ট? যে কোনো আমার মেডিকেলে যে কোনো টেস্ট, ব্লাড টেস্ট হতে পারে, সুগার টেস্ট হতে পারে। এক্স্যাক্টলি, ওর তো 5 পয়েন্টস। বরিশাল তো উড়িয়ে দিচ্ছে। যাব পরের প্রশ্নে। কাউয়াসর নামের মধ্যে কাক পাখি পক্ষী আছে। কুষ্টিয়া জেলার নামের মধ্যে পাখি মানে টিয়া আছে। কোন জেলার নামের মধ্যে অনেক শব্দ আছে? ক্রিকেট খেলেন? ক্রিকেট দেখেন? বিশ্বকাপ দেখেছেন? শব্দের মাঝেই জেলা আছে, যেহেতু বলা আছে কোন জেলার নামের মধ্যে অনেক শব্দ আছে, অর্থাৎ এখানে শব্দের মাঝেই জেলা আছে। এনিওয়ান? অনেকগুলো ক্লু দিয়েছি। আচ্ছা বলে ফেলি, ভূ ভূ জেলা, এটা এক ধরনের বাঁশি। বিশ্বকাপ ক্রিকেটের মাঠে প্রচুর এটা বাজানো হয়। সরি। ওকে, সর্বশেষ মানিকগঞ্জ। সব জানতা শমশের, আজিজ স্যার। আজিজ স্যার, ওকে। সব জানতা শমশের। দেখে আগে আজিজ স্যার আপনাকে কি প্রশ্ন করে? 3 বছর পর কার বয়স মাত্র 1 দিন বাড়ে? ফেব্রুয়ারি মাস। 10 পয়েন্টস। কারণ 3 বছর পর পর অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে একদিন করে বাড়ছে কিন্তু বছরে। এটা আবার অন্যভাবে দেওয়া যেত যে হ্যাঁ মানে 4 নাম্বার বছরে গিয়ে বয়স, ফেব্রুয়ারি মাসে বয়স বাড়ে, নো প্রবলেম। ওকে, পরের প্রশ্ন দেখে নিব। আচ্ছা, কোন জিনিস লেখা থাকে উল্টা কিন্তু পড়া হয় সোজা? খুবই সহজ। উল্টো ওয়ার্ডটাই উল্টো লেখা আছে, কিন্তু আমরা তো পড়তেছি মানে সোজা থেকে, মানে শুরু থেকে। আপনি শিওর? হ্যাঁ, আমার কাছে এটাই মনে হচ্ছে। তো সঠিক হয়েছে। 10 পয়েন্ট। খুবই দারুণ খেলেছেন। আমি বলেছিলাম এই রাউন্ডের আগে যে এখানে সবকিছু এলোমেলো হয়ে যায়। ওকে, স্কোর যেটা বলছে যিনি সবচেয়ে এগিয়ে ছিলেন অদিতি, মাইনাস হয়ে গেল -10 এবং আপনার স্কোর দাঁড়ালো 48 পয়েন্ট। বিক্রমপুর এবং আপনার স্কোর দাঁড়িয়েছে 40 পয়েন্ট। পিঙ্কি, মানিকগঞ্জ 60 পয়েন্টস। খুব ভালো খেলেছেন। অন্যদিকে বরিশাল দুর্দান্ত খেলেছেন, বরিশালের মাইয়া বলে কথা। 80 পয়েন্ট, কংগ্রাচুলেশন। আপনি আমাদের আজকে অনন্যা এবং আপনি পাচ্ছেন কিউটের সৌজন্যে এই ওয়াশিং মেশিন। চলে আসুন মাঝে। Congratulations. Thank you. অভিনন্দন। কেমন লাগছে এই মুহূর্তে? ভালো লাগছে, মানে আমি আসলে এক্সপেক্ট করিনি। হ্যাঁ, মানে যখন অদিতি আপু স্কোরে এগিয়ে যাচ্ছিল তখন আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে ইটস ওকে, আপুই আজকে সব নিয়ে যাবে। এবং আমরা আসলে এখানে শুরু হওয়ার আগে, প্রোগ্রাম শুরু হওয়ার কথা বলছিলাম যে ওয়াশিং মেশিন পাবে আমরা তার বাসায় চলে যাব কাপড় ওয়াশ করতে একদিন। তো আমি ধরে নিয়েছিলাম যে অদিতি আপুর বাসায় যেতে হবে, কিন্তু এখন অদিতি আপু বাকি সবাই আমার বাসায় চলে আসবে। শিওর, একদম। তাহলে এবার সবাই চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার। অনেক অনেক ভালোবাসা চারজনের প্রতি। অনেক ভালো থাকুন। আমাদের চোখে আপনারা প্রত্যেকে অনন্যা। আসলে প্রত্যেক নারী এক একজন অনন্য, কারণ তারা আছে বলে আমার কাছে মনে হয় জগৎ সংসার এত সুন্দর। কে কী ভাবে সেটা আসলে আমি মানে বুঝি না, এটা আমার ভাবনা। আবারও অনেক ভালোবাসা। বিদায় নিচ্ছি আমি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আবারও পরের পর্বে নতুন অনন্যাদেরকে সঙ্গে নিয়ে। শুভরাত্রি।